ওয়েলকাম টু গোলাং ওয়েব ডেভেলপমেন্ট টিউটোরিয়াল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের পর্বে আমরা দেখব HTTP রিডাইরেক্ট সম্পর্কে। ওকে, আমরা শুরু করি। আমি একটি ফাইল তৈরি করে নিচ্ছি, main.go main http.listen and serve 8082 nil http.handler func আমি যে কাজটা করব সেটা এবিসি রাউটে যদি কেউ হিট করে তাহলে সে অ্যাবাউট রাউটে রিডাইরেক্ট করবে। এটা আমরা অনেক ক্ষেত্রে লগিংয়ের ক্ষেত্রে করি। যদি কেউ অলরেডি লগিং থাকে তাহলে তাকে প্রোফাইল পেজে রিডাইরেক্ট করি, আর যদি লগ আউট অবস্থায় থাকে তাহলে প্রোফাইল পেজে গেলেও আমরা তাকে লগিং পেজে রিডাইরেক্ট করি। আসুন দেখি এই রিডাইরেক্টটা কীভাবে আমরা করতে পারি। আমি কয়েকটা রাউট ক্রিয়েট করে নিচ্ছি। হোম w.write, এখানে বাইট হোম পেজ, about পেজ এবিসি। এখন আমরা এখানে যে কাজটা করব, অ্যাবাউট এবিসি রাউটে কেউ আসলে সে অ্যাবাউট পেজে রিডাইরেক্ট করবে। এর জন্য http.redirect নামে আমাদের একটা মেথড আছে। তাই মূলত রিকোয়েস্ট রেসপন্স রিকোয়েস্ট ইউআরএল এবং স্ট্যাটাস কোড নেয়। আমি রিকোয়েস্ট দিলাম, তারপরে আমাদের রাউট অ্যাবাউট, এখানে স্ট্যাটাস কোড। ওকে, এই ক্ষেত্রে আমরা স্ট্যাটাস কোড হিসাবে আমরা রিডাইরেকশনের স্ট্যাটাস কোডগুলো দেখতে পারি। এগুলো রিডাইরেকশনের জন্য ব্যবহার হয়। তো এটা যদি আমরা গোলাংয়ের ওয়েবসাইটে আসি, এখানেও দেখব যে সি আদার্স, তারপরে স্ট্যাটাস টেম্পোরারি রিডাইরেক্ট, পার্মানেন্টলি রিডাইরেক্ট। তো এগুলো আপনারা আরএসপি স্ট্যান্ডার্ড যেগুলো আছে এগুলো পড়ে নিতে পারেন। তা আমি ওইটা দেখাচ্ছি না, আমি এখান থেকে http.status see others এটা করতেছি। ওকে, go run main.go। আমরা হোম রাউটে আসি, অ্যাবাউট রাউট। এখন যদি এবিসি রাউটে যাই, আমরা অ্যাবাউট রাউটে চলে আসব। আবার দেখি, আমরা এখানে টাইপ করলাম এবিসি, আমরা অ্যাবাউট রাউটে রিডাইরেক্ট হয়ে গেছি। আশা করি বুঝতে পারছেন যে এটা আমরা কিভাবে করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।